আসসালামু আলাইকুম। এইবার শীতটা তেমন একটা জমতেছে না। খুব শীত পড়লো। এই শোনা গেল যে এইবার 72 বছরের চাইতেও বেশি শীত পড়বে। গত 72 বছরের যেই রেকর্ড আছে সেই রেকর্ডটা ভেঙে শীত পড়বে। হয়তো +4-এ চলে আসবে আর কি, +4-এ চলে আসবে, 4 সেন্টিগ্রেড সেলসিয়াসে থাকবে। তারপরে দেখা গেল যে শীতটা আস্তে আস্তে কমে গেল, গরমটা দেখা দিল। এবং এখন পর্যন্ত আজকে মাঘের 2 তারিখ, আজকেও তেমন একটা শীত নাই। এবং তেমন একটা শীত না, এটা মানানসই একটা শীত। অথচ 4-এর ভয়ে যারা 4 ডিগ্রি সেলসিয়াসে চলে আসার ভয়ে জামা কাপড় কিনতে শুরু করছিলেন, নতুন অনেক শীতের জামা কাপড় কিনছেন, তাদের দেখা গেছে যে জামা কাপড় কিনা শুরু করার পরেই শীতটা কমে গেল এবং জামা কাপড় তারা এখন আর পরতেও পারতেছেন না। এটা একটা বিরাট সমস্যা। ঠিক তেমনি আমাদের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটা 12ই ফেব্রুয়ারি আগামী মাসে হবে ইনশাআল্লাহ। তো সেই নির্বাচনের আমেজও না, তেমন একটা নাই, তেমন একটা আমেজ হবেও না। তেমন একটা খুব মারমুখী নির্বাচন তেমন একটা হবেও না। কেন হবে না? কারণ অনেকগুলো কারণ। তার মধ্যে একটা কারণ হচ্ছে আপনার অনেক আগেই তফসিল ঘোষণা হয়ে গেছে, শিডিউল ঘোষণা হয়ে গেছে অনেক আগেই। তার একটা ধাক্কা আছে। আবার লম্বা একটা সময় গ্যাপ পড়ে গেছে, লম্বা একটা সময় প্রচার প্রচারণা বন্ধ হয়ে আছে এই তফসিল ঘোষণার কারণে। আগে কি হতো যে খুব একটা শর্ট টাইমের মধ্যে, অল্প সময়ের মধ্যে তফসিল ঘোষণা হতো এবং এবং সব নির্বাচনই একটু মারমুখী বা হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের মধ্যে থাকতো। এইবার তফসিল ঘোষণাটা আগে হওয়ার কারণে দেখা গেছে যে আমাদের এই নির্বাচনী আহ, প্রচার প্রচারণাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল এবং আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা এখন করা যাচ্ছে না এবং প্রকাশ্যে ভোটও চাওয়া যাচ্ছে না। এটা একটা সমস্যা। বা নির্বাচন উঠান বৈঠক এইটা সেটা করা যাচ্ছে না, যদিও চলতেছে, ভিতরে ভিতরে অনেক চলতেছে। তো নির্বাচনী আমেজটা কমে গেল এবং আরও নির্বাচনী আমেজটা কমে যেতে পারে, যেটা আমি সন্দেহ করি। সেটা হচ্ছে কি, ফান্ডের ব্যাপার। এখন আর এবার আর প্রচুর টাকা খরচ করতে পারবেন না এবং প্রচুর টাকার যেই খেলাটা, সেটা এবার হবে না। কারণ এখন মানুষ অনেক সচেতন এবং অনেক বুদ্ধিমান এবং মানুষ এখন বুঝে যে টাকা খেয়ে আমরা আর ভোট দিব না। এখন একটা শ্রেণী ঠিক করে ফেলছে যে তারা কাকে ভোট দিবে, কাকে তারা ব্যালটে ভোট দিয়ে আসবে এবং গোপনে, প্রকাশ্যে না, কিন্তু এরা কিন্তু প্রকাশ করবে না যে কাকে ভোট দিব। এবং এটাই মারাত্মক হয়ে দাঁড়াইছে যে এই গোপনে এবং ব্যালটে যে একটা বিপ্লব ঘটে আসবে, এই জিনিসটাও মানুষকে এখন একটু ভাবাচ্ছে এবং নির্বাচন থেকে পিছিয়ে আনছে। যে আমরা তো ঠিক করে ফেলছি, সিদ্ধান্ত নিয়ে ফেলছি যে কাকে ভোট দিব, এবং এটা এখন প্রকাশ করব না, এখন চুপচাপ থাকবো, আবার কারো মিটিং মিছিলেও যাব না, কারো কাছ থেকে টাকাও খাবো না এবং জায়গা মতো যে ভোটটা দিয়ে আসবো। এই কারণেও দেখা গেছে যে নির্বাচনের মধ্যে একটা আমেজের যে একটা যেটা আনন্দ উল্লাস বা যেটা খুব হইচইয়ের ব্যাপার, এগুলো আর থাকবে না। দিন যত ঘনিয়ে আসবে ততই দেখবেন নির্বাচনী আমেজটা কমতে শুরু করবে এবং দেখা যাবে যে হ্যাঁ, একটা পক্ষ অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে বা মানুষ আহ, আহ, সিদ্ধান্ত নিয়ে ফেলছে। এখন অবশ্যই অনেক মানুষই সিদ্ধান্ত নিয়ে ফেলছে, যে বিশেষ করে মহিলারা মহিলারা কিন্তু অনেক সচেতন এবং বিভিন্ন গ্রামগঞ্জের মহিলারাও খুব সচেতন। ঢাকার মহিলারা তো সচেতন আছেই, আবার গ্রামগঞ্জের মহিলারাও এখন অনেক সচেতন। তাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, তারা মোবাইল দেখে, তারা মোবাইল দেখে বিভিন্ন জিনিস কম্পেয়ার করতে পারে, আলোচনা সমালোচনা শুনে তাতে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলছে। এই মহিলা ভোটাররা এবং তরুণ ভোটাররা একটা গেম চেঞ্জের খেলা খেলবে আগামী নির্বাচনে। মহিলা ভোটার এবং তরুণ ভোটার, যেটা 3 থেকে 4 কোটি ধারণা করা হচ্ছে, ধরেন 3.5 কোটি, এরা কিন্তু একটা গেম চেঞ্জে খেলবে। কেন? কারণ তরুণরা চায় না যে সেই আগের মতো, সেই আগের পুরানা ধ্যান ধারণা, সেই 50 বছর আগের সেই ধ্যান ধারণায় তারা থাকুক। তারা চায় যে উন্নত হোক বাংলাদেশ, আগের জায়গার থেকে আরও 50 বছর এগিয়ে যাক। এবং তারা এখন বিদেশে পড়াশোনা করতে যায়, বিদেশে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে যায়। এরা কিন্তু এখন অনেক কিছু শিখছে
দেখছে এবং জানে এবং বুঝে। এখন কিন্তু সেই 90 সনের যে ধ্যান ধারণা আমাদের মধ্যে এখন অনেকেরই সেই 90 সালের ধ্যান ধারণাটা রয়ে গেছে, আজ থেকে 35 বছর আগের ধ্যান ধারণা, ওই ধ্যান ধারণায় এখন মানুষ আর চলে না। আপনার 25-এর ধ্যান ধারণায় যারা চলে, যারা 26-এর ধ্যান ধারণায় চলে বা যারা আগে বাড়তে চায়, তাদেরকেই এখন তরুণরা গ্রহণ করবে। এটা আপনারা মিলিয়ে দেখবেন এবং নির্বাচনী আমেজ অনেক কমে যাবে, অনেক কমে যাবে। কেন কমে যাবে জানেন? কারণ ভোটাররা ডিসাইডেড, ভোটাররা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে কাকে ভোট দিবে, কাকে জয়যুক্ত করবে এবং কে দেশের জন্য ভালো হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।